এইবারে মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে এইবারে ওই মহিলার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মাও কান্দি, ঘুম যখন ভেঙে গেছে এইবারে মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা পাত্র লইয়া কূপের পাড়ে গেছে। কূপ থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার মাইয়ার কবরে আগুন দাউ 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 করে জ্বলতেছে। এরা বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এলাকার মুরব্বী, এলাকার নারী পুরুষ, যুবক যুবতী রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে। হওয়ার পর নজর কইরা দেখে মহিলা কবরের ভিতরে পানি ঢালতেছে। এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই, বোন তুমি কেন কবরের মধ্যে পানি ঢালতেছো, তার কারণ কি? ডাক দিয়ে কই, এই কবরের ভিতরে আমার সন্তান আগুনে জ্বলে, আমি মা কি সহ্য করতে পারি? আমার সন্তানের কবরে আগুনের আযাব জ্বলবে। এইবারে এলাকার মানুষ ডাক দিয়ে কই, মা, কেউ ডাক দিয়ে কই, বোন আপনি এইটা স্বপ্ন দেখেছেন। কিন্তু মা জননী ডাক দিয়ে কই, না না না, আমি স্বপ্ন দেখলো, আমার স্বপ্নটা মানে সত্যি স্বপ্ন। এইবারে মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা রাউন্ড করিয়া দৌড়িয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। হুজুরকে ঘুম থেকে জাগিয়ে ওঠানোর পর এইবারে হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে আইছেন গো মা, এরপরও আপনার পুরো শরীরের কাপড় ভিজা, কিন্তু কেন আইছেন গো মা বলেন না? মা জননী ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্ন দেখি, আমার কলিজার টুকরা কন্যা সন্তান আমারে কেমন জানি মামা কইরা ডাকে। আমি নজর করিয়া দেখি আমার কন্যা সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। হুজুর, আপনার হাতে ধরে পায়ে পড়ি, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা, আমল কি আপনি করতে পারবেন কিনা? মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আমি মায়ের যদি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি গোলামি করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সব কিছু করতে রাজি। আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নাই। এইবার মা ডাক দিয়ে কই, হুজুর গো, বলেন না এমন কোন আমল আছে কিনা? আমি জানি এই ময়দানে কার জানি মা নাই, বাবা নেই, কার মা জানি কবরে, বাবা জানি কবরে, কার মা জানি কবরের ভিতর থেকে ডাক দিয়ে কই, বেটারি, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মা সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই, বেটা রে, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি আব্বা সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আজকে আমি মায়েরে তুই ভুলিয়া থাকলি, আমি বাবারে তুই ভুলিয়া থাকলি, আমি মায়ের জন্য তো আজকে তুই বড় হইছ, আজকে তুই ব্যবসায়িক হইছ, আজকে তুই আজকে তুই ভ্যানওয়ালা হইছ, আজকে তুই কৃষক হইছ, আজকে তুই শিল্পপতি হইছ। আমি মায়ের কথা কি মনে পড়ে না?
আমি মা বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, গুনাহকে গুনাহ করিয়া গণ্য করি নাই। এরা কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, আজকে ওই মা জননীর কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, ওই বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। কে জানো ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব আর সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবি, তুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত তুলে ঝেড়ে আল্লাহ, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। আল্লাহ এই সন্তানগুলো হাত তুলে ঝেড়ে আল্লাহ এদেরকে নাফরমান বানায়া জান্নাতের ময়দান থেকে তুলো না। এরা জানো পিতা মাতার নেককার সন্তান হইয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাইতে পারে। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা, একটু আওয়াজ করে বলেন বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। বাদান শুধু আপনারাও তাকবীর দিবেন না, এই মানে এই যে মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের চারিপাশে হাজার হাজার জিন জাতি দাঁড়ায় গেছে। আপনারা তো তাকবীর দিবেন দিবেন। জিন জাতিদেরকে বলবো ভাইয়া তোমরাও আল্লাহর স্লোগান দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে নেই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার মা জননী ডাক দেখো, হুজুর আমার সন্তানকে যদি বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি মায়ের যদি জীবন যদি দিতে হয়, মা জীবন দিতে রাজি। সন্তান জাহান্নামে দিলুক মা কোনোদিন চায়? এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খুরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, কোনো মা কোনো বাপ কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? কিন্তু আফসোস মা বাবা সন্তানের জন্য নিজের আয় উন্নতি শ্রম গড়ানোর যত টাকা আছে সন্তানের পিছনে নষ্ট করে দেয়। কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবা যখন বিদ্যাস মা আর বাবা যখন বড় হয়ে যায়, সন্তান আর মা বাবারে আর ভালো চোখে দেখতে পারে। জোরে বলেন পারে? আর এটা আমার বর্তমান যুগে আরো বেশি হয়। কেন আমগরে যুগে কিছু কিছু যুবক পোলা বানাতে হাই হাই রে, এই মোবাইলে প্রেম কইরা রাত জায়গা বিয়া কইরা এমন এক বউ পাইছে, বউয়ের বাপরে শ্বশুর সকালবেলা একবার ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। যারা আসতে কথা কেউ না, বইয়ের কামা খাও, কথা কয় না কে? সকালবেলা দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? কিন্তু এদিক মার বাবা বাড়িতে আছে, একটা বারো সালাম দেয় না, কথা কয় না কেন? শ্বশুর শাশুড়ির বাড়িতে তখন মিষ্টি দই, বাপরে বাপ কত দামি দামি জিনিস নিয়ে দেয়, আব্বা খাও, আব্বা খাও, আম্মা খাও, কথা কয় না কে? বাজান
যুবক ভাইয়া, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দিতে হবে ধানের জমিত। কোন জমিত? কথা বলে কোন জমিত? সার দিতে হবে ধানের জমিত। ধানের জমিত সার না দিয়া ঘাসের জমিত সার দিয়ে এসে কয় আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, হবে? কথা বলেন হবে? আর খেদমত যদি করতে হয় পিতামাতার করো, কারণ আল্লাহ বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, যেমনটা তোমার মা আর বাবা তোমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছে তেমন ভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর এই লালন পালন যে করবে হাসরের ময়দানে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ থাকবে না, খোলা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন যে বান্দা বান্দি দুনিয়াতে পিতামাতার খেদমত করবে, বালা বাগবে, মহাব্বত করবে, হাসরের ময়দানে আমি নবী তারে উম্মত বইলা দাবি করব। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, কি এনা মানা ময়দান পাইছেন নি? কথা কয় নাকি? এটা কি কমা ময়দান? এই ময়দানে হাজার হাজার মানুষগুলো নাফসি 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 করব। ওই ময়দানে আমি রাইহানও করব নাফসি নাফসি। আল্লাহ নবী যদি কয় এই ফেরেশতারা, এই রাইহান আলেম বক্তা এটা আমার উম্মত না, ফেরেশতারা এমন করে তো দাঁড়ায় থাকবো। আল্লাহ কই কিরে দাঁড়ায় আসোস কে? কই আল্লাহ এত বড় বক্তা, নবী কই উম্মত না। কয় আরে বক্তা এসে ঠিক আছে, আমার নবী কইছে উম্মত না, ফিডা ফিডা। কথা কয় না কেন? ফিটা দের বান্দারা কথা বলে কে? আর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পিতামাতাকে মুহাব্বত করতে, ভালোবাসতে, আমার নবী যদি কাল্লা এইটা আমার উম্মত, ফেরেশতারা দাঁড়ায় থাকে দেখবো। দেখ কয় ফেরেশতারা কি দেখোস? কয় ভ্যানওয়ালা। কই ফেরে আমার নবী উম্মত কে দাবি করছে, ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, মুসি হোক আর মেতর হোক, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকায় দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমার সমাজে এমনও সন্তান আছে যেই সন্তানের পিছনে মা বাবা লেখাপড়া করাইতে লাখ লাখ টাকা খরচ করছে, সন্তানকে আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে, ঘুষ দিয়া চাকরি নিছে। তাও আবার কত টাকা জানেন? 10 লাখ, 15 লাখ, 20 লাখ। কথা কয় না কেন? কিন্তু সন্তান বিয়া করার পরে রাত্রিবেলা ঘরের মধ্যে ট্রেনিং দেয়। কথা কয় নাকি? কথা কয় নাকি? কেমন ট্রেনিং? দেখবেন সন্তান চাকরি থেকে যখন আইছে, বউ ঘরের ভিতরে রাত্রিবেলা অযথা কান্দে, কথা কয় না দেবো। এখন স্বামী এখন দেখবে কি ও কে কাঁদো কেন? কথা কয় না। এখন স্বামী দেখবে কান্দো কেন রে বা? তোমার মার বাবার সাথে ভালো খাইতাম না। কই কেন কি হয়েছে? আমার মা বাপ তো ভালো মানুষ। কই কোনো কোনো কথা চলবে না, এক কথায় এক উত্তর, তোমার মার বাবার সাথে থাকতাম না, থাকতাম না, থাকতাম না। এখন সন্তান ডাক দিয়ে কই শোনো, আমি আমার মায়ের সাথেই থাকবো। কই কি কইলা? কই মায়ের সাথেই থাকবো। কই আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে, টাকা দাও, একটা গাড়ি চাবি দিয়েছে, চাবিটা দাও, সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এ দ্বারা আস্তে কথা কইব না, বইয়ের কামাই খালুক। যুবক ভাইরা নজর করো, কথা বলেন ঠিক কিনা? আরে হাই হারি কি বাপরে বাপ, চাবি, চাবি দাও, টাকা দাও। কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা বলেন নাকি? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর থাকতে পারেন, অনেক যুবক ভাইরা তো আছো, তোমরা কিন্তু জানো। আমি একটা কথা প্রত্যেক ওয়াজে বলি, আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার একটা আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই। অনেক মুরব্বীরা দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। অনেক মানুষ দোয়া করে, হুজুর একটু ধান লাগাইছি আল্লাহ যাতে ধানের মধ্যে ফসল ভালো দেয়। হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার এই নির্বাচনে পাশ করিয়ে দেয়। দোয়া চাই কি চাই না? আরেকবার বলেন, চাই কি চাই না? আলেমরা দোয়া করলে
আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝামো, কলিদার টুকরা যুবক কি দিয়ে বুঝাইলে তুই বুঝবি? কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। এই কলিদার টুকরা যুবক, তুই কি আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব, আলেম ওলামা, বক্তা, শিল্পপতি হবি? আজকে রাত্রিবেলা আমি আবার এখানে কোরআন মাথায় নিয়ে কইছি, বাড়িতে যাবি, আজকের দিন থেকে পিতা মাতার খেদমত করবি, পিতা মাতার কাছে দোয়া চাইবি, ওই মা বাবা খুশি হইয়া একবার কইবা, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, আমার সন্তান আর্মি হইব। ওই মা আর বাবা খালি মেসেজটা পৌঁছাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন ভালো লাগে না? ভালো লাগে না? এই কোরআন সামনে আছে, কোরআনে হাত দিয়ে কইতেছি, যাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতটা কলিজায় হিট করতেছে, আল্লাহ তোর জান্নাতের পথে কবুল করতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দা বান্দি আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজ আমি আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া গেলা। কেন বান্দা তুমি বাঁকা পথের পথিক হয়ে গেলা? এরা বান্দা বান্দি, কেন আমি আল্লাহর কোরআন থেকে দূরে গেলা? কেন বান্দা বান্দি তুমি মসজিদ থেকে দূরে গেলা? কেন বান্দা বান্দি তুমি হজ থেকে দূরে গেলা, যাকাত থেকে দূরে গেলা? কেন নারী তুমি পর্দা থেকে দূরে গেলা? কেন ভাই, কেন বাবা তুমি পিতা মাতার সঙ্গে নাফরমানি করলা? কেন যুবক তুমি চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ করলা? এই গুনাহগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামের পথটা হইল বাঁকা পথ, আর ওই পথগুলো তোমাদেরকে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আর বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বলেন না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দাও। আমার নবী ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে নাও। আমার আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা রে, হে আমার ইমানদার যুবকেরা রে, হে আমার ইমানদার যুবক মানে যুবতীরা রে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি জাহান্নামের পথে পতিত হইতে থাকো তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আল্লাহ বললেন নবী এই মানুষ যদি গুনার পথগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা পথে আসতে হবে। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, যাদেরকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দিয়েছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, এই জায়গার ভিতরে আল্লাহ আমি হুজুরকেও জান্নাতের টিকিট দেয় নাই, এই জায়গায় প্রধান অতিথি সভাপতি এদেরকেও আল্লাহ জান্নাতের টিকিট দেয় নাই। যারা আপনারা মাটিতে বসেছেন আপনাদেরকেও আল্লাহ জান্নাতের টিকিট দেন নাই। আর বন্ধু, জান্নাতের টিকিট দিয়েছেন সাহাবীদেরকে, কিন্তু এই সাহাবীরা জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে রে আল্লাহ, ওগো মালিক আমরা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এরা দিনাজপুরের বাইরা, এরা নবাবপুরের বাবারা, এরা দাঁতপুরের কলিদার টুকরা যুবক হযরত আবু বকর সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এই সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরেও রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতো। কিন্তু আপনাকে বলতে চাই, আপনি আমি কি এমন আমল করছি যে আমলটা নিয়ে আল্লাহর জান্নাতে যাব? আপনি আমি তো 5 ওয়াক্ত নামাজ তো দূরের, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? কি এমন আমল আছে বলেন যে আমলটা নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? কথা কয় না কেন? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না, মা বাপ পড়ে না, সন্তানও পড়ে না। কথা কয় না কেন? আমাদের সমাজে বাড়ি বাড়ি যদি মহিলারা নামাজ পড়ে, স্বামীরে যদি কই কিও নামাজে যাও, হ্যাঁ ফকিন্নের বেটি সর, ঘুম নষ্ট করে। কথা কয় না কেন? আবার যদি স্বামী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, স্ত্রীরে যদি কই কিও নামাজ পড়বে না ফজরের সময়, নতুন নামাজি হয়েছে। কথা কয় না কে? কিন্তু বাবা আপনি যে একজন আরেকজনকে যে আপনি যে টক্কর দিতেছেন, আপনি জানেন না এর দ্বারা আপনার পেট থেকে একটা সন্তান হবে। আপনি যদি নামাজি হন আপনার সন্তানটাও নামাজি হবে, আর আপনার সন্তান যখন নামাজি হবে আপনিও কবরের আযাব থেকে বাঁচবেন। নতুবা আল্লাহর কবর এমন তাকে চাপ দিবে, ওই দিন কোনো কিছু খুঁজা পাবেন? কথা বলেন, পাবেন? বলেন তো দেখি, বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হয় কি হয় না? আর বাপ মা যদি খারাপ হয় সন্তান, কারণ গাছ ভালো তার ফল ভালো, গাছ ভালো নয় তার ফল ভালো নয় তার। আপনারা মা বাবা যদি গুনাহ করেন সন্তান গুনাহওয়ালা হবে। এই সমাজের ভিতরে অনেক অনেক লোক দেখছি বৃদ্ধ বয়সে ভিক্ষা করে, এলাকার চেয়ারম্যান মেম্বার দেখলে ডাক দেখে, কি হয়েছে বা কি হয়েছে, কথা কয় না কে? অনেক মুরব্বী মহিলা আছে দেখবেন কত কষ্ট করে খায়, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়, বেড়া বাপ রে বাপ পালছিল, কথা পায় না।
মা বাপের দিকে একটা বারো তাকায় না, মেম্বারকে চাষি কান্দেন কে, চাষা কান্দেন কা। আজকে আপনার চোখের পানি ফেলাইতে হইতো না, আপনি যদি বাঁকা পথ ছেড়ে কোরআনের পথ আসতেন, আপনি যদি নিজে গুনাহ থেকে বাঁচতে পারতেন, আপনার সন্তানও গুনাহ থেকে বাঁচতে পারতো। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সাহাবী, একজন সাহাবী জান্নাতের টিকিট পাইছে, এরপরেও জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে। কলিজার টুকরা যুবক, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? কলিজার টুকরা মা, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? কলিজার টুকরা বাবা, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? আপনার পিছনেও মালিকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই ভোগ করতে হবে। আপনি মৃত্যু থেকে যতই দূরে থাকেন, বাঁচতে আপনি পারবেন। জোরে বলেন পারবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এই জন্য এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, তারা আজকে নাই। এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আল্লাহর গুনাহ থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এরা মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা রে, বাদান্নে আমার, আপনি যদি গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর কোরআনুল কারীমের কাছে আসেন, আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে বলে দিল। আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, এই বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে জাহান্নামের পথে পথিক হইয়া যায়, আমি আল্লাহর কোরআন যেই বান্দা বান্দি মেনে নেবে, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ মুসলমান, কেন আপনি কোরআন থেকে দূরে থাকবেন? কেন আপনি গুনাহের জিন্দেগি কাটাইবেন? আরে বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের কয়েকটি ঘটনা বর্ণনা করেছে। প্রসিদ্ধ কিতাব, প্রসিদ্ধ ঘটনা, সহিহুল ঘটনার বন্ধু। আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন যুবতী নারী দুনিয়া থেকে মারা গেছে। ওই যুবতী নারীর মা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাগো, এমন কোন আমল আমার জানা মতে নেই, কিন্তু মাগো, এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, একজন বড় আলেম আছে, আল্লাহর বান্দার নাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ওগো মা, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, কোনো না কোনো সমাধান তো দিয়ে দিবে। এইবার মা জননী হাঁটি হাঁটি পা পা করিয়া কিতাবের বাসায় 13 থেকে 14 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ও বাজার, এইবারে ঘরের মধ্যে দখল করেছে। আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, আপনি মহিলা মানুষ আমার দরবারে কেন আইছেন? মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার স্বামীও নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। হুজুর,
আমি মা কি পারি আমার কলিজার টুকরা সন্তানকে না দেখা থাকতে পারি হুজুর আপনার কাছে এসেছি এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার মালিক আমার আল্লাহ একটাবার মায়ে কইরা ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই ডাক দেন না বলেন না আল্লাহ আমার মালিক আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করে দিতে পারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা ডাক দিয়ে কই হ্যাঁ বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ডাক দিয়ে কই মা গো আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষ করার পরে ইশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি আদায় করবেন আর আল্লাহর কাছে কান্না করবেন আপনি যখন ঘুমাইবেন নবীর উপরে দুরূদ ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন আমার মালিক আমার আল্লাহ এই যে আপনি যেই সালাতুল হাজত নামাজ আদায় করলেন আপনার চোখের পানি আর নবীদের মহাব্বতের দুরূদের ওসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে আমার মেয়েরা এই জায়গায় অনেক লোক আছে হুজুর বিপদ যায় না বালা মুসিবত আহে তাদেরকে একটা আমল শিখিয়ে দিয়ে দেয় যখনই বিপদ আসবে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়া মনটাকে খোলসা করে দিয়ে আল্লাহর কাছে একটু কানবেন কসম আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিত কারণ আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই কথা কোনে কে দেখবেন ফকির যখন ভিক্ষা চায় এমন ধনী আছে মাফ করেন কথা কোনে কে আবার এমনও বড় লোক আছে যে মসজিদে 1 লাখ টাকা দেওয়ার যোগ্যতা রাখে কথা কোনে কে অতএব মসজিদের যখন দান বাক্সের কোটে যখন দেয় না দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে হায় হায় দান করে বাপরে বাপ 5 টাকা কয়েন নিয়ে দেয় যে উপর থেকে টস করে শব্দ হয় কথা কোনে কে আবার কিছু লোক আছে সবচেয়ে নরমাল পুরাতন টাকা খোঁজে কথা কোনে কে আবার কিছু ঘাটটেরা লোক আছে খালি যদি কোটাটা আসে এমন তাকে ধাক্কা মারবো 4-5 জন দৌড় দিয়ে যায় 7 জন আর জাকাত পড়বো কথা কোনে কে যখন এই যে জোরে দিয়ে ধাক্কা মারে না আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহ মানুষ না খবিস আরে এটা মানুষই এই যে দান মসজিদের দানের বাক্স দিয়ে এমন তাকে সরাইয়া দিল আরে ওটা দানের বাক্স সরা নেই ওর কপালে আমি আল্লাহ জান্নাত দিয়েছিলাম ওই জান্নাতের দরজার চাবিটা হেঁটায় দিল সুবহানাল্লাহ বলবেন না আমি আল্লাহ জান্নাতের চাবিটা ওর সামনে দাঁড় করাইছিলাম ওই চাবিটা ওই সরাইয়া দিল আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ মা আপনার নীলা খেলা বোঝা বড়ই কঠিন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এইবারে আল্লাহর বান্দি মা জননী মানে এই আমলটা প্রতিদিন জারি রাখছে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে মা জননী একদিন রাত্রিবেলা আমল শেষ করে যখন ঘুমাইছে ঘুমের ভিতরে ওই মহিলার কন্যা সন্তান ডাক দিয়ে কই মাগো ও মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না মাগো নজর করিয়া দেখো না ও মা এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো মা বলেন তো দেখি সন্তানের কষ্ট দেখিয়া কোনো মা কি কোনোদিন চুপ করে বসে থাকতে পারে মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে এইবারে মা জননী স্বপ্নের ভিতরে নজর কইরা দেখে এইবারে ওই মহিলার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে মাও কান্দি ঘুম যখন ভেঙে গেছে এইবারে মা জননী ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা পাত্র লইয়া কূপের পাড়ে গেছে কূপ থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই কেউ আসনি আমার মাইয়ার কবরে আগুন দাউ 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 করে জ্বলতেছে এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে এলাকার মুরব্বী এলাকার নারী পুরুষ যুবক যুবতী রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে হওয়ার পর নজর কইরা দেখে মহিলা কবরের ভিতরে পানি ঢালতেছে এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই বোন তুমি কেন কবরের মধ্যে পানি ঢালতেছো তার কারণ কি ডাক দিয়ে কই কবরের ভিতরে
আমার সন্তান আগুনে জ্বলে, আমি মা কি সহ্য করতে পারি? আমার সন্তানের কবরে আগুনের আযাব জ্বলবে। এইবারে এলাকার মানুষ ডাক দিয়ে কই মা, কেউ ডাক দিয়ে কই বোন, আপনি এইটা স্বপ্ন দেখেছেন। কিন্তু মা জননী ডাক দিয়ে কই না না না, আমি স্বপ্ন দেখলো, আমার স্বপ্নটা মানে সত্যি স্বপ্ন। এইবারে মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা রাউন্ড করিয়া দৌড়িয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। হুজুরকে ঘুম থেকে জাগিয়ে ওঠানোর পর এইবারে হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে আইছেন গো মা, এরপরও আপনার পুরো শরীরের কাপড় ভিজা, কিন্তু কেন আইছেন গো মা বলেন না? মা জননী ডাক দিয়ে কই হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করিয়া বসিয়া থাকতে পারে। হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্ন দেখি, আমার কলিজার টুকরা কন্যা সন্তান আমারে কেমন জানি মামা কইরা ডাকে। আমি নজর করিয়া দেখি আমার কন্যা সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। হুজুর, আপনার হাতে ধরে পায়ে পড়ি, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই মা, আমল কি আপনি করতে পারবেন কিনা? মা জননী ডাক দিয়ে কই হুজুর, আমি মায়ের যদি মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা করতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি গোলামি করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সব কিছু করতে রাজি। আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নাই। এইবার মা ডাক দিয়ে কই হুজুর গো, বলেন না এমন কোন আমল আছে কিনা? আমি জানি এই ময়দানে কার জানি মা নাই, বাবা নেই, কার মা জানি কবরে, বাবা জানি কবরে, কার মা জানি কবরের ভিতর থেকে ডাক দিয়ে কই বেটারি, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মা সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটারি, আমার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি আব্বা সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আজকে আমি মায়েরে তুই ভুলিয়া থাকলি, আমি বাবারে তুই ভুলিয়া থাকলি, আমি মায়ের জন্য তো আজকে তুই বড় হইছ, আজকে তুই ব্যবসায়িক হইছ, আজকে তুই আজকে তুই ভ্যানওয়ালা হইছ, আজকে তুই কৃষক হইছ, আজকে তুই শিল্পপতি হইছ। আমি মার কথা কি মনে পড়ে না? আমি মা বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি নাই, গুনাহকে গুনাহ করিয়া গণ্য করি নাই। এরা কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা যুবক, আজকে ওই মা জননীর কবরটা জাহান্নামের আগুনে জ্বলে, ওই বাবার কবরটা জাহান্নামের আগুনে জ্বলে। কে জানো ডাক দিয়ে কই বেটা, এই কবরে আযাব আর সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য, কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবি, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত তুলে ছেড়ে আল্লাহ, আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, আল্লাহ
এই সন্তানগুলো হাত তুলেছি রে আল্লাহ, এদেরকে নাফরমান বানায়া জান্নাতের ময়দান থেকে তুলো না। এরা যেন পিতা মাতার নেককার সন্তান হইয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাইতে পারে। জোরে জোরে বলে না আমিন। লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা, একটু আওয়াজ করে বলেন বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। বাদান শুধু আপনারাও তাকবীর দিবেন না, এই মানে এই যে মাহফিল জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের চারিপাশে হাজার হাজার জিন জাতি দাঁড়ায় গেছে। আপনারা তো তাকবীর দিবেন দিবেন। জিন জাতিদেরকে বলবো ভাইয়া তোমরাও আল্লাহর স্লোগান দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে নেই। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার মা জননী ডাক দেখো, হুজুর আমার সন্তানকে যদি বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি মায়ের যদি জীবন যদি দিতে হয়, মা জীবন দিতে রাজি। সন্তান জাহান্নামে দিলুক, মা কোনোদিন চাই এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খুরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, কোনো মা কোনো বাপ কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? কিন্তু আফসোস, মা বাবা সন্তানের জন্য নিজের আয় উন্নতি শ্রম গড়ানোর যত টাকা আছে সন্তানের পিছনে নষ্ট করে দেয়। কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাবা যখন বিদ্যাস মা আর বাবা যখন বড় হয়ে যায়, সন্তান আর মা বাবারে আর ভালো চোখে দেখতে পারে। জোরে বলেন পারে? আর এটা আমার বর্তমান যুগে আরো বেশি হয়। মানে কেন আমগরে যুগে কিছু কিছু যুবক পোলা বানাতে হাই হাই রে, এই মোবাইলে প্রেম কইরা রাত জায়গা বিয়া কইরা এমন এক বউ পাইছে, বউয়ের বাপরে শ্বশুর সকালবেলা একবার ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। যারা আসতে কথা কেউ না, বইয়ের কামা খাও, কথা কয় না কে? সকালবেলা দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? কিন্তু এদিক মার বাবা বাড়িতে আছে, একটা বারো সালাম দেয় না, কথা কয় না কেন? শ্বশুর শাশুড়ির বাড়িতে তখন মিষ্টি দই, বাপরে বাপ কত দামি দামি জিনিস লিয়ে দেয়, আব্বা খাও, আব্বা খাও, আম্মা খাও, কথা কয় না কে? বাজার যুবক ভাইয়া, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার পিতামাতার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সার দিতে হবে ধানের জমি, কোন জমি? কথা বলে না, কোন জমি? সার দিতে হবে ধানের জমি, ধানের জমি সার না দিয়া ঘাসের জমি সার দিয়ে এসে কয় আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, হবে? কথা বলেন হবে? আর খেদমত যদি করতে হয় পিতা মাতার করো, কারণ আল্লাহ বলেন হুমা না রুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। যারা বলেন আল্লাহু আকবার। বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এবং আমার নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, যেমনটা তোমার মা আর বাবা তোমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছে তেমন ভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর
এই লালন পালন যে করবে হাসরের ময়দানে আল্লাহ বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ থাকবে না, খোলা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলেন যে বান্দা বান্দি দুনিয়াতে পিতামাতার খেদমত করবে, বালা বাজবে, মহাব্বত করবে, হাসরের ময়দানে আমি নবী তারে উম্মত বইলা দাবি করব। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে কি এনা মানে ময়দান পাইছেন নি? কথা কয় নাকি? এটা কি কমা ময়দান? এই ময়দানে হাজার হাজার মানুষগুলো নাফসি 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 করব। ওই ময়দানে আমি রাইহানও কইব নাফসি নাফসি। আল্লাহর নবী যদি কয় এই ফেরেশতারা এই রাইহান আলেম বক্তা এটা আমার উম্মত না, ফেরেশতারা এমন করে তো দাঁড়ায় থাকবো। আল্লাহ কই কিরে দাঁড়ায় আসোস কে? কই আল্লাহ এত বড় বক্তা, নবী কই উম্মত না। কয় আরে বক্তা হয়েছে ঠিক আছে, আমার নবী কইছে উম্মত না, ফিডা ফিডা। কথা কয় না কেন? ফিটা দের বান্দারা কথা কয় না কেন? আর একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পিতা মাতাকে মোহাব্বত করতে ভালোবাসতে আমার নবী যদি কাল্লা এইটা আমার উম্মত, ফেরেশতারা দাঁড়ায় থাকে দেখবো। দেখ কয় ফেরেশতারা কি দেখোস? কয় ভ্যানওয়ালা। কই ফেরে আমার নবী উম্মত কয়ে দাবি করছে, ভ্যানওয়ালা হোক রিক্সাওয়ালা হোক মুসি হোক আর মেতর হোক তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঢুকায় দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমার সমাজে এমনও সন্তান আছে যেই সন্তানের পিছনে মা বাবা লেখাপড়া করাইতে লাখ লাখ টাকা খরচ করছে, সন্তানকে আর্মি বানাইছে, পুলিশ বানাইছে, বিডিআর বানাইছে, ঘুষ দিয়া চাকরি নিছে। তাও আবার কত টাকা জানেন? 10 লাখ, 15 লাখ, 20 লাখ। কথা কয় না কেন? কিন্তু সন্তান বিয়া করার পরে রাত্রিবেলা ঘরের মধ্যে ট্রেনিং দেয়। কথা কয় নাকি? কথা কয় নাকি? কেমন ট্রেনিং? দেখবেন সন্তান চাকরি থেকে যখন আইছে বউ ঘরের ভিতরে রাত্রিবেলা অযথা কান্দে, কথা কয় না দেবো। এখন স্বামী এখন দেখবে কি ও কে কাঁদো কেন? কথা কয় না? এখন স্বামী দেখবে কাঁদো কেন রে বা? তোমার মার বাবার সাথে ভালো খাইতাম না। কই কেন কি হয়েছে? আমার মা বাপ তো ভালো মানুষ। কই কোনো কোনো কথা চলবে না, এক কথায় এক উত্তর। তোমার মার বাবার সাথে থাকতাম না থাকতাম না থাকতাম না। এখন সন্তান ডাক দিয়ে কই শোনো আমি আমার মায়ের সাথেই থাকবো। কই কি কইলা? কই মায়ের সাথেই থাকবো। কই আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে, টাকা দাও। একটা গাড়ি চাবি দিয়েছে, চাবিটা দাও। সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এ দ্বারা আস্তে কথা কইব না, বইয়ের কামাই খালুক। যুবক ভাইরা নজর করো, কথা বলেন ঠিক কিনা? আরে হাই হারি কি বাপরে বাপ চাবি, চাবি দাও, টাকা দাও। কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা বলেন নাকি? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর থাকতে পারেন, অনেক যুবক ভাইরা তো আছো তোমরা কিন্তু জানো। আমি একটা কথা প্রত্যেক ওয়াজে বলি, আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার একটা আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই। অনেক মুরব্বীরা দোয়া চায় হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। অনেক মানুষ দোয়া করে হুজুর একটু ধান লাগাইছি আল্লাহ যাতে ধানের মধ্যে ফসল ভালো দেয়। হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমার এই নির্বাচনে পাশ করিয়ে দেয়। দোয়া চাই কি চাই না? আরেকবার বলেন চাই কি চাই না? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কলিদার টুকরা মুরব্বী কেমন কইরা বুঝামু? কলিদার টুকরা যুবক কি দিয়ে বুঝাইলে তুই বুঝবি? কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। এই কলিদার টুকরা যুবক, তুই কি আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব, আলেম ওলামা, বক্তা, শিল্পপতি হবি? আজকে রাত্রিবেলা আমি আবার এখানে কোরআন মাথায় নিয়ে কইছি, বাড়িতে যাবি, আজকের দিন থেকে পিতামাতার খেদমত করবি, পিতামাতার কাছে দোয়া চাইবি। ওই মা বাবা খুশি হইয়া একবার কইবা আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি, আমার সন্তান আর্মি হইব। ওই মা আর বাবা খেলে মেসেজটা পৌঁছাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। মা বাবা যেমন ভালো দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলে আল্লাহ কবুল করে, কোনদিন খালি হাতে ফেরত দেয়। এটা মনে করে রাখবা, ভালো দোয়া করলে যেমন 100% কবুল, খারাপ দোয়া করলেও কবুল,
এই জন্য মা বাবার সঙ্গে জোরে কথা কইও না, মা বাবারে কষ্ট দিও না। মা বাবা তাকুল্লাহুমা, উফ জবান দিয়ে কিছু কইতে হবে না। খালি তুমি এমন একটা কথা বলছো যে কথা শুনিয়া মা বাবা খালি শুধুমাত্র বলছে আল্লাহ আমি কষ্ট পাইছি, এটাও বলতে হবে না। শব্দটা উচ্চারণ করা মাত্রই দুনিয়াটাও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, কোনোদিন তুই শান্তি পাবি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক আছো, গভীর রাত্রিতে বাড়ির দরজায় যাইয়া কি গো মারে মা কয়ে ডাকতে পারবি না। এদের মতন এতিম, এদের মতন অসহায় কেউ নাই রে বাবা। আর যে সন্তানগুলো বাড়িতে যাইয়া আব্বা আব্বা কইরা ডাকবা, যাদের মা বাবা দরজা খুলবে, এদের মতন সুখী আর কেউ নাই রে বাবা। রে বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে যাও, ওই দাঁত যখন চইলা যাবি তখন কিন্তু দাঁতের মর্ম বুঝতে পারবা না। রে বন্ধু, আজকে কোন যুবক ভাইয়া তুমি মা বাবার কদর করো না? আমি বলতেছি রে বন্ধু, তোমারে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইবে, তোমারে আর্মি বানাইবে, পুলিশ বানাইবে, বিডিআর বানাইবে, আল্লাহ তোমারে সব বানাইবে। ওই মায়ের খেদমত করো, ওই মারে মহাব্বত করো, ভালোবাসো, ওই বাপের আদেশ অনুযায়ী চলো, আল্লাহ তোমারে কবুল করবে। আর মা বাবার কথা যদি না শুনো রে যুবক, দুনিয়াতেও তুই শান্তি পাবি না, আল্লাহর জান্নাতে জাহান্নামেও শান্তি পাবি না। আর বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও বাজানে আমার। আমি চলে যাওয়ার পরে এই বয়ানটি তুমি রাত্রিবেলা গভীর রাত্রিতে সময় যখন পাবা, এই বয়ানটি তুমি নিজে শুনবা, তোমার কলিজার টুকরা বোনকে শোনাইবা। ভাইজান, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আর বন্ধু, আল্লাহর নবীর দরবারে খবর গেছে, আমার নবীজি আলকামার বাড়িতে গেছে, যাইয়া নজর কইরা দেখি আলকামার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আলকামার মা কই পাশের ঘরে বৈশা কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখে মা জননী কানতে কানতে আওলা কেশ পাগল কেশ হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার যখন আলকামার কাছে আইছে, আলকামার চেহারার দিকে তাকাইয়া আমার নবীও কান্দি। নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী কেন কান্দেন, কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল আমি কেন কান্দি? আমার এই সাহাবীর জবানে কালেমা নসিব হয় না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, মানে বুঝলাম না, বলো না। ডাক দিয়ে কই হুজুর, আপনার সাহাবী আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনি নবীর তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী জলদি করে মায়ের কাছে চলো রে। এইবার মায়ের ঘরে যাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী আলকামার মায়ের সামনে দিয়ে বইসা গেছে। ডাক দিয়ে কই মা, আমি নবী তোমার হাতে ধরি গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না। এ বাবান, এইবারে আল্লাহর নবীর কথা যখন আলকামার মা শুনল না, আমার মায়ের নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও,
আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বলাইমো, কারণ আমি নবী জিন্দা থাকতি আমার সাহাবী যদি জাহান্নামে হইয়া যায় তাইলে তো আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাবো। আল্লাহর নবী যখনই বলছে তোমরা খড়ি আনো, যখনই বলছে তোমরা আগুন জ্বালায়া দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে মা জননী ডাক দিয়ে কই নবী গো আলকামা আমার সন্তান, আমার সন্তানকে কেন আপনি আমার চোখের সামনে আগুনে দিবেন? হুজুর সন্তান যদি আগুনে জ্বলে আমি মাকে সহ্য করতে পারি। এরা বন্ধু এইবারে মা জননী এই কথা যখন বলছে ডাক দিয়ে কই নবী গো আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বলাইবেন? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই মা তাইলে আপনি আপনার সন্তানের উপর রাগ করে আছেন কেন? মা মা জননী ডাক দিয়ে কই হুজুর হুজুর আমি মা কেন রাগ করছি জানেননি? এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মা এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় কত রক্ত ক্ষরণ করছি। হুজুর আমার আলকামা দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়া থেকে চইলা গেছে, আমি এই আলকামারে মানুষ করতে লাইগা আমি মা মানুষের বাড়িতে বাড়িতে ঝির কাজ করছি, মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করছি। নবী গো মানুষ আমারে যতটুকু খানা দিছে এই খানাটা লইয়া আমি নিজে খাইতে পারি নাই, আমার এই সন্তানকে খাওয়াইছি। হুজুর নবী গো রাত্রি যখন গভীর হইত আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতাম না। ওগো হুজুর আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা আমার নিজের পিঠে পাথর বান্ধায় থাকতাম গো নবীজি। ওগো হুজুর আর এই সন্তান বড় হওয়ার পরে আমি মায়ের কথা ভালো মতন শুনে না, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ও মা এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা তুমি যদি আমার সাহাবী আলকামারে তুমি যদি মাফ না করো মা আমার আল্লাহ জাহান্নামে দিবে। এই জায়গার ভিতরে অনেক বাবা আছেন অনেক মা আছে, আপনাদের হাতে ধরে বলে যায় রাগ করেও কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, ভুলেও কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না। সন্তান যদি তোমারে কষ্ট দেয় তুমি মন থেকে সন্তানের ভালোর জন্য দোয়া করবা, খারাপ দোয়া যদি তুমি জবান থেকে উল্লেখ করো আমার আল্লাহ উল্লেখ করে নিবে। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি মা দোয়া করলে কি আমার আল্লাহ কবুল করবে? ডাক দিয়ে কই হ্যাঁ হ্যাঁ আপনি মা দোয়া করলে আমার আল্লাহ কবুল করবে। এইবার মা জননী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে বলতে দিরে মালিক তুমি আমার সন্তানের উপর খুশি হইয়া দাও, আমি আল্লাহ খুশি। এই কথা বলতে দেরি গো আমার মালিক আমার আল্লাহ চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মা এমন করে দোয়া করতে দেরি, আমার নবী বলেন মায়ের দোয়া হাত তুলতে দেরি আল্লাহ তাআলা আলকামার জবানে কালেমা নসিব করতে দেরি করে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ওই মা জননী ডাক দিয়ে কই হুজুর গো বলেন বলেন এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আরে যুবক বন্ধু এই জায়গায় এমন যুবক আছো, আরে বন্ধু মা দুনিয়াতে নাই রে, বাপ দুনিয়াতে নাই, ওই মা বাবা কবরে, ওই মা বাবার তো সমস্ত নেকামল বন্ধ হয়ে গেছে। আজকে তোমাদেরকে দুইটা আমল শিখিয়ে দিব গো ভাইয়া, এই দুইটা আমল যদি তুমি করতে পারো গো আল্লাহ তাআলা ওই মা
আল্লাহ তাআলা ওই মা বাবার কবরটা জান্নাত বানায় দিবে। ওই মা বাবার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। আল্লাহ তাআলা নূরের খাজানা বানায় দিবে। কিন্তু বাদান আমল যদি না করতে পারো, আজকে তুমি মা বাবার জন্য আমল করবা না, একদিন তুমিও মানে বাবা হবা, তোমারও সন্তান হবে, তুমি একদিন মারা যাবা, তোমার সন্তানও তোমার জন্য আমল করবে না। মা জননী ডাক দিয়ে কই হুজুর বলেন বলেন কি এমন আমল করব? ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ডাক দিয়ে কই থোড়া থোড়া পারি। ডাক দিয়ে কই মা গো, আপনি আল্লাহর কোরআন ধরে নেন, আপনি আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আমার মালিক আমার আল্লাহ, এই কোরআন যেহেতু আসমানের কিতাব, এই কিতাবের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, কিন্তু আফসোসের বিষয় হইল সপ্তাহে একদিন শুক্রবার, সারাটা সপ্তাহে 7টা দিনে এক সপ্তাহ, 6টা দিন বাদান আমার দুনিয়ার কাজের মধ্যে থাকি, সপ্তাহে একটা দিন শুক্রবার, এই দিনটা তো মায়ের কবর জিয়ারত করার সময় তোমার আমার হয় না। এমন নাফরমান হইয়া গেছি, গুনাহ করতে করতে কলব এত কালো কইরা ফেলছি, সপ্তাহে একটা দিন শুক্রবার মায়ের কবরের পাশে দেয়া সূরা ফাতিহা পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে পারি না। আজকে যে তুমি যে দুনিয়া পাইয়া মা বাবার কবর জিয়ারত করতেছো না, একদিন তোমারও মরতে হবে, এই কথা তুমি মনে কইরা রাখবা। বন্ধু, একদিন তোমারও মরতে হবে, এইটা তুমি স্মরণ করে রাখবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই দিন তোমার সন্তানও তোমার কবরে যাবে না। এলাকায় কত মানুষ মারা যায় রে, কোটি কোটি টাকার মালিক, সন্তানগুলো একদিন 2 দিন 5 দিন 10 দিন, এক শুক্রবার 2 শুক্রবার বাজানরা আমার মসজিদে এলান দিয়ে দেয় বাবার কবর জিয়ারত করে, কিন্তু বাজানরা আমার 4 শুক্রবার যখন হইয়া যাবে, একটা সন্তানও বলে না হুজুর চলেন আজকে আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে যাব, একটা সন্তানও বলে না। এর কারণ হইল ওই যে বান্দাটা মারা গেছে, উনি যদি নিজে গুনাহ থেকে বাঁচতে পারতো, উনি যদি কোরআনের পথে চলতে পারতো, ওনার সন্তানও ওর জন্য দোয়া করতো। কিন্তু বড় আফসোসের বিষয়, নিজে যে গুনাহ করি, আপনার আমার সন্তান আপনারা আমারে দেখিয়া ওই পথে চলে। এরা বন্ধু, এইবারে বাদান্নে আমার মা জননীর ডাক দিয়ে কই হুজুর আমি আমার সন্তানের জন্য রেগুলার কোরআন পড়ব। 2 নাম্বার ডাক দিয়ে কই মা গো, আপনার যদি অর্থ থাকে, আপনার যদি সম্পদ থাকে, আল্লাহর রাহে দিয়ে দিবেন গো মা। এই 2টি আমলের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তাইলে বোঝা গেল কোরআনের দাম কম না বেশি? আর একবার বলেন কম না বেশি? এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের পক্ষে কে কে আসি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বাজান রে, আল্লাহর জান্নাতের ভিতরে লক্ষ মানুষ যেতে পারবে না, হাসরের ময়দানে মিলিয়ন ট্রিলিয়ন লোক থাকবে, আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন সবাই পাবে না। দুনিয়ার এই জান্নাতের বাগানে ঢোকার সবাই পারমিশন পায় না। অত্র এলাকার ভিতরে হাজার হাজার মানুষগুলো ঘরেতে ঘুমায়, কিন্তু তারা তো জাহান্নামী, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। হয়তোবা আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, একটু কষ্ট লাগতেছে, কিন্তু মনে করিয়া রাখবেন আমি আবু রাইহান বলিয়া গেলাম, দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের উসিলায় আমার আল্লাহ হাসরের ময়দানে বড় জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইয়া, এই কোরআনকে যেহেতু ভালোবাসি, এই জায়গায় অনেকের মা দানি কবরে, অনেকের বাবা দানি কবরে, বাদাম 30 পারা কোরআন